মেধা নাকি কোটা, কোনটা আসলে এই মুহূর্তে দরকার? আপনি কোনটার পক্ষে? পুরো দেশ এখন কোটা আন্দোলনের তোলপাড়। আসলে আমাদের দেশে হচ্ছেটা কি? দেশটা কি এভাবেই চলবে? আমাদের দেশে কি কোনোদিনই কোনো কিছু ঠিকঠাক হবে না? মেধা বিকাশের জন্য আজকে কেন ছাত্রদের আন্দোলন করতে হচ্ছে? শিক্ষার্থীদের গায়ে রক্ত কেন? শিক্ষার্থীরা আজ আহত কেন? কখনো কি মনে প্রশ্ন আসে না? ভেবে দেখেছেন কি একবার? আচ্ছা, আপনি একটু ভেবে দেখেন, এই যে দেশের যে বর্তমান যে অবস্থা, কোটা এবং মেধা নিয়ে দ্বন্দ্ব চলছে। এই কোটা অতিরিক্ত হওয়ার কারণে মেধায় যে ঘাটতি হচ্ছে, যারা মেধাবী স্টুডেন্ট তারা তো সুযোগ হারাচ্ছে, এই জন্য যে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, এটা কি আমাদের প্রশাসন বা সরকারে যারা আছে তারা কি বোঝে না? বাইরের দেশের তো কোটা আছে, কিন্তু বাইরের দেশে তো এরকম না। আমাদের দেশে কোটা হলে মুক্তিযুদ্ধ কোটা নিচ্ছে, তার ছেলে মেয়েরা নিচ্ছে, তার নাতি নাতনিরা নিচ্ছে। এইভাবে তো আপনি 5 পুরুষ পর্যন্ত যদি যায়, তাহলে আরো যারা আছে মেধাবী বিকাশ, একজনই 5টা পাচ্ছে, আর বাকি যারা আছে তারা কি করবে? আর এই মেধার কি পরিপূর্ণ বিকাশ হচ্ছে কোটার মাধ্যমে? একজন ধরেন বাপ মুক্তিযোদ্ধা, ছেলে কোনো মতে টাইনা পাস করে, টোটো করে বেড়ায়, পড়ালেখার কোনো প্যার নাই, আরে বাপ মুক্তিযোদ্ধা, আমার এত টেনশন কিসের? কোনো মতে টাইনা পাস করছে সে। যারা এরকম অল্প মেধাবীর হয়, পড়ালেখায় ভালো না, ধরেন যে টাইনা পাস করে, এরা তো মানুষ হিসেবে ততটা ভালো হয় না। একজন মেধাবী স্টুডেন্ট তার মেন্টালিটি যেমন, আর একজন হচ্ছে টাইনা পাস করা স্টুডেন্ট, দুইজন কিন্তু কখনোই এক হয় না। তাহলে ধরেন এখন যার কাছে কোটা আছে, সে টাইনা পাস করছে, আমার তো কোটা আছে। আর একজন ধরেন একদম 99% মার্ক পাইছে, বা ধরেন 90% মার্ক পাইছে, ফার্স্ট পজিশনে আছে, সেকেন্ড পজিশনে আছে, তো তারা তো এই কোটার কারণে হচ্ছে সেই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে কি মেধার মূল্যায়ন আমরা করতে পারতেছি? মেধার বিকাশ তো আমাদের হচ্ছে না। তো যেখানে যোগ্য জায়গা, সেখানে যদি মেধাবী ব্যক্তিরা না থাকে, তাহলে দেশ তো এই অবস্থা হবেই। দেশ তো একদিনে এই অবস্থায় আসে না। কোন দেশের পরিবর্তন কি রাতারাতি এরকম পরিবর্তন হয়ে যায়? যোগ্য ব্যক্তি না পাওয়ার কারণে এরকম হচ্ছে। আর আমাদের সোনার দেশ, আমাদের সোনার দেশে কি আর বলবো, ঘুষের তো আছেই। ঘুষের কারণেও মেধাবীরা সুযোগ পাচ্ছে না। এখানে যদি হচ্ছে কোটাটা আরো বাড়িয়ে দেওয়া হয়, মেধাবীরা যদি সুযোগই না পায়, তাহলে এই দেশ দেশ 2 দিন পরে যাবে কই ভাই? একবার কি ভাইবা দেখছেন? কোটা দেন, কোটা তো দিবেনই। যারা প্রতিবন্ধী, তারপরে উপজাতি আছে, নারী আছে, এদের তো হচ্ছে সুযোগ, সবাইকেই সুযোগ তো দিতে হবে। একজন প্রতিবন্ধীকেও সুযোগ দিতে হবে। এখন আপনি যদি ধরেন আগে হচ্ছে যে 30% ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা, আর সেটা যদি এইভাবে বাড়তেই থাকে, সব যদি মুক্তিযোদ্ধারাই উপভোগ করে, তাহলে বাকি যারা আছে তারা কি করবে? আর মূল কথা হচ্ছে মেধা বিকাশ তো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন বাইরের দেশে কোটাটা কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এত কাছের আমাদের ঘনিষ্ঠ দেশ, এত দরদের দেশ ভারত, সেই ভারতেও কোটা সিস্টেম আছে। কোটা সিস্টেমটা সেখানে কেমন? যদি যে কোনো পরিবার থেকে একজন যদি একবার কোটা নেয়, তাহলে শেষ, সে আর পরবর্তীতে কোনো কোটা নিতে পারবে না। এবং হচ্ছে যদি কেউ ধরেন ভালো কোথাও অ্যাডমিশনের জন্য তার কোটা ফ্যাসিলিটি নেয়, তাহলে সে চাকরির ক্ষেত্রে আর কোটা ফ্যাসিলিটি ব্যবহার করতে পারবে না। আর আমাদের দেশে মুক্তিযোদ্ধার ছেলে, নাতিন, ভাতিজা সবাই। তাহলে এই যে এত মেধাবী স্টুডেন্ট যারা হচ্ছে, এমনিতেই তো আমাদের দেশের বাজে ভালো অবস্থা। ধরেন যে 200 সিটের জন্য 2 লাখ মানুষ পরীক্ষা দেয়, তারপর এই 2%-এর জন্য লড়াই করে, তার মধ্যেও যারা টপ করে, তাদের যদি আপনারা কাজে লাগাইতে না পারেন, তাহলে দেশ তো ভাই রসাতলে যাবে। আমার মতামত তো আমি জানিয়ে দিলাম, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ এর উত্তম ফায়সালা করে দেখ, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।